আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের 115 নম্বর আসন, যেটি ভোলা 1, এই আসনের বিস্তারিত আজ আপনাদেরকে আমি জানাবো। ভোলা 1 আসনটি ভোলা জেলার ভোলা সদর উপজেলা নিয়ে গঠিত হয়েছে। এই জেলার একটু প্রাচীন একটি ইতিহাস আছে। 1984 সালে যখন বাকেরগঞ্জ জেলাকে ভেঙে 4টি জেলা অর্থাৎ বাকেরগঞ্জ, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুরে ভাগ করা হয়, তখন বাকেরগঞ্জ 1 থেকে এই সংসদীয় আসনটি সৃষ্টি করা হয়েছিল। চলুন দর্শক, এক নজরে দেখে নিই এই আসনটিতে এবারে সর্বমোট কতজন ভোটার আছেন। মোট ভোটার ভোলা 1 এই আসনটিতে আছেন 4,06,567, পুরুষ ভোটার আছেন 2,10,087, নারী ভোটার আছেন 1,96,475, অন্যান্য ভোটার আছেন 5 জন। এই আসনটিতে এবারে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন 7 জন, স্বতন্ত্র প্রার্থী 0। এই যে প্রার্থীরা এবারে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারা কে কোন প্রতীকে নির্বাচন করছেন এবং তাদের কোন দল থেকে নির্বাচন করছেন সেটিও কিন্তু প্রতি পর্বে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি। সেটি দেখে আপনারা বিশ্লেষণ করে এবং সেই এলাকার প্রচারণার পরিস্থিতি অনুযায়ী আপনারা কিন্তু আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন কে হতে যাচ্ছেন এই আসনের এবারের বিজয়ী প্রার্থী। ভোলা 1 এই আসনটিতে এবারে বাংলাদেশ জামাতে ইসলাম থেকে 11 দলীয় জোটের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ নজরুল ইসলাম। মোহাম্মদ ওবায়দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আশরাফ আলী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে চেয়ার প্রতীকে। আইনুর রহমান জুয়েল মিয়া, তিনি গণ অধিকার পরিষদ জিওপি থেকে ট্রাক প্রতীকে। আকবর হোসেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে। মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি থেকে আম প্রতীকে। আন্দালিব রহমান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি থেকে গরুর গাড়ি প্রতীক নিয়ে আসনটি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, আপনাদের হাতেই কিন্তু নির্ভর করছে যে এই আসনের পরবর্তী কাণ্ডারি কে হতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং কাকে নিয়ে আপনারা প্রত্যাশা করছেন যিনি নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবারের নির্বাচনে একই দিনে 2টি ভোট, গণভোট এবং সাধারণ ভোট। সেক্ষেত্রে সাধারণ ভোট 1991 থেকে 2024 পর্যন্ত যে ভোটগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল, সেই ভোটের ফলাফল আমরা এক নজরে দেখে আসবো। বিজয়ী প্রার্থী কারা ছিলেন 2024-এ তোফায়েল আহমেদ, 2018, 2014 এবং 2008 সালেরও যদি অবস্থান দেখি, 2014 থেকে 2024 পর্যন্ত তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন। আন্দালিব রহমান, যিনি এবারেরও প্রার্থী রয়েছেন, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন 2008-এ। তার প্রাপ্ত ভোট ছিল 95,158। মোশাররফ হোসেন শাহজাহান, তিনি 2001-এ এই আসনটি থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। তোফায়েল আহমেদ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে 1991 এবং 1996 এই দুইবারই এই আসনটি থেকে বিজয়ী হয়েছিলেন এবং 1991 সালে তার প্রাপ্ত ভোট ছিল 36,465। আসন ভিত্তিক নির্বাচনী তথ্যের বিশ্লেষণে এই ছিল আজকের পর্বে। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে আরেকটি নতুন সংসদীয় আসন এবং সেই তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।